হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। রান্নাঘর থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম। আজকের বারটা হলো সোমবার, আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 6 তারিখ। বাসি কাজ করার পর তারপরে শুরু হয় আমার রান্নাবান্না। আজকে আমি রান্না করছি বাচ্চা মাছের চচ্চড়ি, কচু, ঝিঙে আর বেগুন আলু দিয়ে। আমাদের বাড়িতে ছোটো মাছটা সবথেকে বেশি পছন্দ করে বড়মশাই। এখন আবার হয়েছে মামাম সোনা। মামাম সোনাও ভীষণ পছন্দ করে ছোটো মাছ। তো আমার ছেলে আবার পুরো ও ছোটো মাছ একদমই বেছে খেতে পারে না এবং খাবেও না। আর তাই ছোটো মাছ বাড়িতে আসলেই বড়ো মাছও আনতে হয়। এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, এবার ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। বসিয়ে দিয়ে কিন্তু আমি সবজিগুলো বানালাম। এদিকে দেখো মাঠটা উতলে গেছে। 5 মিনিট হলো ফ্রিজ থেকে মাছগুলো বের করে, মাছগুলো আরেকবার ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা আজ সর্ষে দিয়ে করবো। সর্ষেটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে মাছটাও এখন ভেজে নেব। আজ বড়মশাই একটু তাড়াতাড়ি বেরোবে। আজকেও আমি এক তরকারি ভাত করব আর তার সঙ্গে করব ঝিঙে তরকারি। বলছি এক, করছি আর এক। তোমাদের বললাম ঝিঙে তরকারি করব, কিন্তু করেছিলাম ঝিঙে ভাজা। মানে বলছি একটা, করছি পুরো তারা উল্টো। এদিকে আমি সর্ষেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এভাবে করলে কিন্তু একদম তিতে লাগে না। মাম্মাম সোনা উঠে পড়েছিল, তাই মাম্মাম সোনাকে তখন নিতে হয়েছিল। আর এই দেখো চচ্চড়ি ফুল লুক। রাতে আমাদের টেবিল ফ্যান, সিলিং ফ্যান দুটো ফ্যানই লাগে। তোমাদের দাদা এটা আবার ঢুকিয়ে রাখছে খাটের নিচে বরমশাইকে রুমালটা দিয়ে। আমিও বরের টিফিনটা বেরিয়ে নিলাম। রাতের বেলা এই বাসনপত্র যা আছে সব কিছু ধুয়ে এখানে উপর করে রাখা হয়। তো সকালে উঠে আজকে সময় পাইনি, তাই এই যে এখনই সরিয়ে নিচ্ছি। কালকে তোমাদের দাদাভাই স্ট্যান্ডটা ঠিক করতে পারিনি, আজকে আমি বসবো, দেখবো আমি পারি কি না। ছেলে আজকে স্কুলে যায়নি, আজ ছিল স্কুলে একটা প্রোগ্রাম, তো তাই আর স্কুলে যায়নি। এদিকে পুজো দিয়ে আমরা মা মেয়ে ছেলে তিনজনে এক থালাতে খেয়ে নিচ্ছি। আর মেয়ে তো ফোন লাগবে, এই যে একবার খাওয়ার পরে এখন বলছে ফোনটা আমাকে দিয়ে দাও। তো এদিকে দুপুরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দুপুরে আজকে এই যে দুধটা 2 দিন হলো ফ্রিজে আছে, আজ করি কাল করি করতে করাই হচ্ছে না। তো আজকে জাল দিচ্ছি বের করে। আর এই যে আমার ছোট হাঁড়িটা দেখছো, আজকে নিয়েছি, আরেকটার সঙ্গে গাবলাম নিয়েছি। 10টা বছর থেকে টুকটুক করে জিনিসপত্র করছি সংসারে, তাও এখনও সব পরিপূর্ণ এখনও হয়ে ওঠেনি। এখনও অনেক কিছু বাকি আছে। তো যতই যা কিনি না কেন, তাও মনে হয় এটা বাকি রয়ে গেল, ওটা বাকি রয়ে গেল। তো চলো আস্তে আস্তে নিরামিষ আমি সব বাসনপত্রই টুকটুক করে করেছি কিন্তু আরও বাকি আছে, আরও করতে হবে। তো এই হাঁড়ি আর কড়াইটা ভাবছিলাম নিরামিষই রাখবো, তো ভাবলাম না আমিষই করে ফেলি, কারণ দুধ জাল দিতে যে ওই হাঁড়িটা ছোট হয়ে যায়। আর সসপ্যানে না দুধটা একটু বেরিয়ে যায়, একটু ফুটা হয়ে গেছে ওই হ্যান্ডেলটার ওখানে। তো তাই এই হাঁড়িটা আমিষই করতে হলো, নিরামিষ রাখতে পারলাম না। আর এই কাজগুলো কিন্তু আমি বিকেলে করছি। দুপুরে ওই যে দেখলে মেয়ে ছেলে তিনজন মিলে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। আর এত গরমে তো ভালোই লাগছিল না। আর আজকে তো আমরা গবুকে দেখলেই, গবুকে আজকে আমি শুধু প্যান্ট পরিয়ে আর ওই জায়গায় রেখেছি। গরম আমরাই ভালো লাগছে না আমাদেরই। তো এদিকে সব জামা কাপড় আবার উঠিয়ে নিয়ে আসলাম, উঠিয়ে নিয়ে এসে বেড কভারগুলো বালিশ কভারগুলো সব চেঞ্জ করলাম। আর নিচে ওই যে এখনও বেড কভারটা পাতা আছে, ছেলে ওখানে শুয়ে আছে। আর আমি এদিকে এই যে সব জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আর আমার পাকা বুড়িটা যেই ক্যামেরাটা অন দেখবে, সেই সামনে গিয়ে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবে, বসবে। আর দেখতে পাচ্ছ জিভ ভেঙাচ্ছে। দুধটা বসিয়ে দিয়ে সে ঘরে জামা কাপড় ভাঁজ করছিলাম, বেড কভার পাল্টালাম। রান্নাঘরে এসে দেখি দুধটা পুরো ফেটে ছানা হয়ে আছে। তো সেটাকেই আমি এখন এই যে শিলপাটা চাপা দিয়ে ওই যে ন্যাকড়া দিয়ে ভালো করে পনির বানিয়ে ফেললাম, এটা পরে বানাবো। আর সব বেড কভারগুলো যা যা ধোয়ার বেরোলো সেগুলোকে চেয়ারের নিচে রেখে দিলাম। আজকে তো আর ধোয়ার টাইম নেই। খাওয়া দাওয়ার পর যা যা বাসনপত্র সেগুলোকে কিছু উপর করেছিলাম, জল ঝরে গেছে ঘরে নিয়ে রাখলাম। আর বাকিগুলো আবার ওখানে উপর করে রাখলাম। ঘর যা দিয়েছিলাম পাপোশটা ঝেড়ে এখানে এনে রাখলাম। আর ছেলেকেও কিন্তু বিকেলে পড়তে বসিয়েছিলাম, কারণ ছেলে যেখানে পড়তো তো সেখানে অন্য জায়গায় আবার দিতে হবে। তো তাই। আর মাস্টার এখনও আমি ঠিক করে উঠতে পারিনি, তো 2-1-এর মধ্যেই দিয়ে দেবো। আর মেয়েটাকে জামা পরিয়েছিলাম, ভিজিয়ে ফেলেছে। সারাটা দিন ঘরবন্দি হয়ে থাকতে হয়, যে খেলার মাঠে খেলতো বাচ্চারা সেখানে হয়ে গেছে জল, তাই খেলার জায়গা নেই বলে সারাটা দিন বাড়িতেই সব বন্দি হয়ে আছে। এদিকে আমি উঠান ঝাড় দিচ্ছিলাম, দেখছি এদিকে এই যে ছেলে মেয়েকে জামা পরিয়ে দিচ্ছে। তো
তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। উঠানটা ঝাড় দিয়ে, পা ধুয়ে, ঝাড়ু দিয়ে, ঘরের সামনে, প্রত্যেকটা ঘরের সামনে, গেটের সামনে জলে ছিটে দিয়ে সন্ধ্যাটা দেখানো হলো। এদিকে তোমাদের দাদাভাই মাসকাবাড়ির সব জিনিসপত্র নিয়ে এসেছে, তো সেগুলোকেই ভালো করে গুছিয়ে রাখলাম এখানটায়, কারণ যেখানে রাখছি পিঁপড়ে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, রান্নাঘর থেকে ভিডিওটা অন করেছিলাম, রান্নাঘর থেকেই ভিডিওটা আমি শেষ করছি, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।